এবার আল্লাহ রাব্বুল আলামিনের একটা অধিকার রয়েছে বান্দার উপরে, আর বান্দার একটা অধিকার রয়েছে আল্লাহর উপরে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, মানে আল্লাহ তাআলার একটা অধিকার আছে, পাওনা আছে, যে আল্লাহ তাআলা মানুষের কাছে পাবে। আর মানুষের একটা অধিকার আছে যে আমরা আল্লাহর কাছে কি পাবো। এই বিষয়ে সহিহ হাদিস একটা আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা ভালো করে শোনো, তোমরা ভালো করে জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার কি রয়েছে বান্দার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার কি রয়েছে মানুষের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এবং মানুষের কি অধিকার রয়েছে আল্লাহর উপরে। মানে একটা অধিকার আছে আল্লাহ তাআলার মানুষের উপরে, এবং মানুষের অধিকার আছে আল্লাহ তাআলার উপরে। অধিকারটা কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলার অধিকার হলো মানুষের উপরে, আল্লাহ তাআলার অধিকার হলো মানুষের উপরে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। অতএব পৃথিবীর মানুষ যেন আল্লাহর ইবাদত করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না বানায়। পৃথিবীর মানুষ যেন আল্লাহরই গোলামি করে এবং আল্লাহর সঙ্গে কাউকে যেন অংশীদার সাব্যস্ত না করে। আল্লাহ নবী বলছেন যে আল্লাহর অধিকার হলো মানুষের উপরে, যে মানুষ আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, কাউকে অংশীদার বানাবে না। এবার মানুষের অধিকার কি আল্লাহর উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহর অধিকার যখন মানুষ আল্লাহকে দিয়ে দিবে তখন মানুষের অধিকার মানুষ পাবে। সেটা কি? বিশ্বনবী বলছেন, যদি কোনো মানুষ শিরিক মুক্ত জীবন কাটায়, যদি কোনো মানুষ শিরিক মুক্ত জীবন কাটায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। এটা হলো মানুষের অধিকার। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহর অধিকার মানুষের উপরে, যে মানুষ যেন আল্লাহর ইবাদত করে, আর মানুষের অধিকার আল্লাহর উপরে। আর মানুষ যদি শিরিক মুক্ত জীবন কাটায়, শিরিক না করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। তাহলে আল্লাহর অধিকার বোঝা গেল।